তারা যাতে এভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত হলে এই দেশের কৃষি শেষ হয়ে যাবে, আমাদের খাদ্যের সংকট দেখা দেবে, আমাদের বিদেশ থেকে আমদানি করতে হবে। তাই এই দেশের যারা কৃষি কাজের লাগে জড়িত কৃষি কর্মকর্তা আছে, তাদেরকে উচিত তারা এদেশের কৃষকরে সঠিক সময় উপদেশ দেওয়া, যে কিভাবে পূর্বাভাস তাদের কাছে পৌঁছে যায়, তারা যেন সচেতন হয়। এভাবে অসচেতনতায় তাদের। আপনি কয় বিঘা জমি চাষ করছেন? 2.5 বিঘা জমি চাষ করছি। আপনার কত টাকা খরচ হয়েছে? আমার প্রায় 50-60 টাকা খরচ হয়েছে, সব ঋণ আনিয়া আমি এই জমি করছি। আপনার কি নিজস্ব জমি না বর্গা জমি? না, বর্গা জমি করি। বর্গা জমি। হ্যাঁ। ও, এই যে খ্যার আছে, এই খ্যারে কি আপনার গরু খেতে পারবে? না, এই খ্যার দিয়া গরু খেতে পারবে না। এত আর বাড়ি নিয়েও কাজ হবে না, এগুলো তো সব নষ্ট হয়ে গেছে। পুরোটাই ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই ধান বিক্রি করতে, এই ধান যদি এখনো খরা দেয়, তাহলেও আপনার এই ধান বিক্রি করার উপযোগী থাকবে না, খাওয়ার উপযোগী থাকবে না। না না, থাকবে না। সব জমি ধান আর জমি বিক্রি করা যাবে না। আপনি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে কি আপনার এই যে জমি, এখানে যশোবার প্রায় এখানে 70-80 বিঘা জমি আছে, সবাই তো চাষ করছে, এখানে কোনো ফাঁকা জমি নাই, কিন্তু পানি নিষ্কাশনের কি কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের তো কোনো ব্যবস্থা নাই। মানে খালের সাথে কোনো সরাসরি সংযোগ নাই যেখানে পানি নেমে যেতে পারে? না, কোনো সংযোগ নাই যে খালে পানি নেমে যাবে। আচ্ছা, এই আবহাওয়ার যে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনার খবর দিয়েছে যে আবহাওয়া খারাপ, 4-5 দিন বৃষ্টি হতে পারে, আপনি কি এটা শুনতে পান না? শুনতে পারছি, তবু বুঝি যে শিলাবৃষ্টি হবে। এই দিন আমরা ধান কাটতে তুলছি যে শিলাবৃষ্টি হইলে আর কি ধানটা ক্ষতি কম হবে এই দিন। তাই এইটু নেওয়া কাটার পরে মনে করেন এই কিষাণবাদীও পাই না, এইভাবে তাই তাড়াতাড়ি নেবো, এই কায়দা লেবার পাই না, বিদায় নিতে পারি না। আচ্ছা বাবুল ভাই, আপনার কয় বিঘা জায়গা আপনি এই চাষাবাদ করছেন? ভাই আমি 6 বিঘা জায়গা চাষাবাদ করছি। আপনার এখন পর্যন্ত কত টাকা খরচা হয়েছে? ভাই আমার 3 লক্ষ টাকা খরচা হয়ে গেছে 6 বিঘা জায়গায়। আচ্ছা, এরপরে আপনার ধান কি সব কেটে ফেলছিলেন? সব কেটে সবাই থইছি ধান। ও, নিতে পারেন নাই? নিতে পারেন না, সব পানির মধ্যে ভাসতেছে। ও, আপনি কি আসলে লেবার সংকটে ভুগছেন না? লেবার সংকটে কিছু ভুগছি, আর আল্লাহ কিছু ভুগাইতেছে। আসলে আপনি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। অনেক ক্ষতিগ্রস্ত, মানে এখন কান্না ছাড়া আর কিছু নাই ওই সামনে। আপনি কি এই যে টাকা খরচ করছেন কি নিজস্ব জমি না বর্গা? নিজস্ব জমি আছে, কিছু কিছু নগদ বান্ধাও আছে। ও আচ্ছা, এই যে টাকা আপনি খরচা করেন, সব টাকা কি আপনার নিজের না ঋণ, কিছু টাকা ঋণের আছে? নিজেরও আছে কিছু, ঋণও কিছু আছে। আচ্ছা, এই যে বাউল ভাই, এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এখানে কি পানি নামার কোনো ব্যবস্থা নাই? না ভাই, পানি নামার কোনো ব্যবস্থা নাই। আর পানি নামার ব্যবস্থা নাই তো আমরা বাঁচতেছি না, আমরা পানির নিষ্কাশনে মরিয়ে যেতেছি। যদি সরকার কোনো ব্যবস্থা করে তাই তো আমাকে থাই, আমরা তো বাঁচি না। আচ্ছা, আপনি কয় বিঘা জমি চাষাবাদ করছেন? 3 বিঘা। কত টাকা আপনার খরচ হয়েছে? 60,000-এর মতন। 60,000 টাকা। আপনার জমি কি নিজস্ব জমি না বর্গা? সব বর্গা, মানুষের জমি। 3 ভাগে ভাগে চাষ করছি। টাকা পয়সা কি পানি নামানোর কোনো ব্যবস্থা আছে? না, এরকম পানি নামাবার মতন কোনো ব্যবস্থা নাই, যার কারণে বৃষ্টি হইলে আমাকে ধান ফান সব পচে যাইতে আছে, ক্ষতিগ্রস্ত হইতে আছি আমরা। পানি নামাবার একটা দ্রুত আমাকে ব্যবস্থা করার দরকার। আসলে আপনাদের একটা মনে হয় ভুল হয়েছে। কি ভুলটা হচ্ছে যে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এখানে বৃষ্টি হলে পানি নামানোর ব্যবস্থাটা যদি আগে করতেন, তাহলে আপনারা এই ক্ষতিগ্রস্ত হতেন না। না, এইগুলো তো আসিল, কিন্তু মালিকে এক জায়গা দেয়, আবার উঠে দেওয়া লাগে, এরকম বিভিন্ন জায়গায় দিলে হয়, কিন্তু সরকারি কোনো ব্যবস্থা জায়গা নাই। এখানে এই রাস্তার ভিতরে কোনো ইয়ে আছে কিনা, মানে পানি নামানোর কোনো গেট নাই? আসিল একটা, এত আবার আটকা পড়ে গেছে জায়গার বাড়ির কারণে, এই কারণে নদী নামতে পারতেছে না। আমাদের এখানে অতি বৃষ্টির কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমাদের এলাকার সহকারী কৃষি অফিসার পরিদর্শন এসেছে।
তার কাছ থেকে আমরা একটি মূল্যবান বক্তব্য শুনবো। এখন অতিবৃষ্টির কারণে আমাদের এই যারা মাঠে যারা ধান কেটে রাখছেন সেখানে এই পানির উপরে ধান, তো এটা আসলে দুঃখজনক। আপনারা অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক অর্থ ব্যয় করে এইটা করছেন, এখন যেটা ক্ষতি হয় যদি, তাহলে এটা আসলে আমাদের জন্যই, আপনাদের জন্য এটা খারাপ একটা বিষয়। তো আসলে এটা তো প্রাকৃতিক, এটা তো কিছু করার নাই। তারপরেও এটা এই অতিবৃষ্টির কারণে পরিদর্শন করলাম যে কার কেমন, কে কেমন আছেন, কি অবস্থা আছেন, একটু খোঁজ খবর নেওয়ার জন্য, কার কেমন অবস্থা, কার কতটুকু ক্ষতি হয়েছে, একটু নিরূপণ করার জন্য। তো সবাইরে বলতে চাচ্ছি যে যত দ্রুত যেভাবে আপনারা এইভাবে মাঠ থেকে আনতেছেন, ঠিক এইভাবে এনে আপনার রাস্তার পাশে এইভাবে পানিটা যাতে ঝরে যায়, কোনো সমস্যা না, কোনো ভয়ের কোনো কারণ নাই। তো আর যেটা দণ্ডায়মান আছে, এটা আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনারা কেউ ধান কাটবেন না, ঠিক আছে? উচিত ছিল, আমরা তো আগেই তো খবরে বা সংবাদ দেওয়া হয়েছে যে এরকম একটানা 1 সপ্তাহ অতিবৃষ্টি হবে, তখন কিন্তু ধানটা কাটা আমাদের ঠিক হয় নাই। তো আমাদের একটা ভুল হয়েছে, যারা যারা এটা করে নাই, এজন্য তাকে ধন্যবাদ। এটা মাঠে অনেক ধান, তারা কিন্তু কেউ কাটে নাই, কিন্তু আমরা ভুল করে যেটা কাটছি, আমাকে সেটা একটু ক্ষতি হতে পারে। কিন্তু এখন যেটা প্রাকৃতিক, এটা তো কোনো হাতে নাই। তো এই যেভাবে কষ্ট করতেছে কাকা, যেভাবে কষ্ট করতেছে, আপনারা এইভাবে সবাই করবেন। হ্যাঁ, এটুকু আপনাদের কাছে সবার অনুরোধ থাকলো। আর যখন কোনো সুবিধা অসুবিধা যাই হোক না কোনো, একটু আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো, ঠিক আছে? সবাই ভালো রাখেন।